ন্যাশনাল মেরিট কাম মেইন স্কলারশিপ তার আবেদন গ্রহণ শুরু হয়েছে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য সরকারি এবং সরকার পোষিত স্কুলের। এর আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে 7ই আগস্ট থেকে, চলবে 9ই সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 2025। বাংলা শিক্ষা পোর্টাল, সেই পোর্টালে এই আবেদন করা যাবে। banglasikha.wb.gov.in/scholarship/ এই ওয়েবসাইটে। যারা ক্লাস 8-এ পড়ছে এবং ক্লাস 8-এ ওঠার সময় পরীক্ষাতে ন্যূনতম 55% মার্কস পেয়েছে এবং SC ST এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা 5% কম অর্থাৎ 50% মার্কস পেয়েছে, তারা অংশগ্রহণ করতে পারবে। এবং যাদের পিতামাতার ইনকাম, বার্ষিক ইনকাম 3.5 লক্ষ টাকার কম, 3.5 লক্ষ টাকার কম যাদের পিতামাতার বার্ষিক ইনকাম, তারা এটা করতে পারবে। এবং ইনকাম সার্টিফিকেট ব্লকের ক্ষেত্রে বিডিও এবং জয়েন্ট বিডিও দিতে পারবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ইও সাহেব অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার সাহেব তিনি দিতে পারবেন। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে আবেদন করা যাবে। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতা করবেন। যদি কোনো স্কুলের থেকে কোনো অসুবিধা হয় আমাকে বললে আমিও এটা নিয়ে সহযোগিতা করব। আমাদের বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখানে এগুলো আবেদন করে দেওয়া হবে। এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় আবেদন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব যাতে করে আমাদের মহকুমার ক্লাস 8-এ যারা পড়ে, যারা এলিজেবল, যাদের ইনকাম সীমার মধ্যে আছে, তারা যদি আবেদন করতে চায়, কোথাও যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনুরোধ করব শিক্ষক মহাশয়দেরকে প্রত্যেকটি স্কুলের, জুনিয়র হাই স্কুল, MSK, মাদ্রাসা এবং সমস্ত উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তাদের শিক্ষক মহাশয়রা একটু অনুরোধ করবো তাদেরকে আপনারা একটু এগিয়ে আসুন যাতে করে আমরা উল্লেখযোগ্য সংখ্যায় ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় বসাতে পারি। আমার সঙ্গে সোমেন আছে, এই ব্যাপারটা নিয়েও খুব ভালোভাবে যুক্ত। SI সাহেব আপনি কিছু বলেন। আমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমাদের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেট হতে হবে 3.5 লক্ষ টাকার মধ্যে বা পারিবারিক আয়। এবং একই সঙ্গে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা বিডিও বা জয়েন্ট বিডিও সাহেবের হতে হবে, গ্রাম পঞ্চায়েতের এরিয়ার যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য। এবং আমাদের মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য ইও সাহেব বা এক্সিকিউটিভ অফিসার সাহেবের কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এবং একই সঙ্গে আমাদের যেসব স্টুডেন্ট কাস্ট রয়েছে অর্থাৎ ST SC রয়েছে বা শারীরিক প্রতিবন্ধী, তাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এবং একই সঙ্গে স্টুডেন্টের যে বাংলার শিক্ষার আইডি আছে, এই আইডিটি স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করার আগে বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে এবং সঙ্গে রাখতে হবে আধার কার্ড এবং তার ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে ফার্স্ট পেজ যেখানে তার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড আছে, এই তথ্যগুলিও কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং আমাদের যে ফার্স্ট স্টেপ আছে সেই আপলোড করার পর বা যে কাজগুলি আছে সেগুলি করার পর একটি সার্টিফিকেট জেনারেট হবে, যে সার্টিফিকেটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কিন্তু সই লাগবে যে তার শিক্ষার্থী তার বিদ্যালয়ে পড়াশোনা করছে। এই সার্টিফিকেটও কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। আমাদের NMMSC সার্চ করলেই আমরা যে ওয়েবসাইটটি পাবো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নির্ধারিত ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। এবং মনে রাখতে হবে যে এই ফর্ম ফিল আপ করার সময় অনেক শিক্ষার্থী যেটা করে যে গ্রাম প্রধানের সার্টিফিকেট সেখানে আপলোড করে, এক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হবে বা অ্যাপ্লিকেশন কিন্তু রিটার্ন হয়ে যেতে পারে জেলা থেকে। ফলে আমাদের বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেটই ওখানে আপলোড করতে হবে। এবং একই সঙ্গে ইও সাহেব অর্থাৎ পৌরসভার ক্ষেত্রে ইও সাহেবের সার্টিফিকেট দিতে হবে। এবং ছাত্রছাত্রীদের যে পরীক্ষা, কি বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন এসেছে। এক্ষেত্রে আমাদের 2টি পর্বে পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে। পরীক্ষার ডেটও নির্ধারিত হয়েছে। পরীক্ষা হবে আমাদের ডিসেম্বর মাসে, 21শে ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। এই পরীক্ষার যে সূচি 2টি পর্বে, একটি হলো মেন্টাল এবিলিটি টেস্ট যার পূর্ণমান 90 মার্কস এবং 90টি প্রশ্ন থাকবে এবং তার ডিউরেশন 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং আরেকটি পর্বে পরীক্ষা হবে একই ডেটে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা SAT,
এই পরীক্ষাও 90 মার্কের, টোটাল মার্কস আছে 90 এবং প্রশ্ন থাকবে 90 এবং ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট। এই দুটি পর্বের যে পরীক্ষা হবে এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং আমরা যে স্যাট অর্থাৎ এই যে পরীক্ষাটি, এই পরীক্ষার বিষয়ও নির্ধারণ করা হয়েছে। বিষয় রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। আমাদের শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই তারা ওয়েবসাইট ফলো করতে পারে। ওয়েবসাইটে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলি সেগুলি ওখানে আপলোড করা আছে এবং আমরা ওই পোর্টাল থেকেও আমরা যদি নিয়মিত আমরা লক্ষ্য করি তাহলে ওখান থেকে আমরা স্যাম্পল যে ফরম্যাট পরীক্ষার সেটিও আমরা পাবো এবং আমরা এই পরীক্ষার জন্য আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু 7 বা 8 যে ক্লাসিক যে বইগুলি রয়েছে, টেক্সট বুকগুলি রয়েছে সেগুলি কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং মেন্টাল এবিলিটি টেস্টের জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশন নিতে হবে। মনে রাখতে হবে যেসব শিক্ষার্থীরা এই পরীক্ষায় সফল হবে তারা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত বছরে 12,000 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বৃত্তি নির্ধারিত আছে সেই বৃত্তি তারা পাবে। এই স্কলারশিপের জন্য আমরা জেলা থেকে আমাদের সার্কেলগুলির মাধ্যমে প্রত্যেকটি স্কুলকে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়েছি। আশা করি আমরা আবেদন পাবো। প্রত্যেকটি বিদ্যালয় যাতে আবেদন করতে পারে সেটি দেখতে হবে। যদি কোনো বিদ্যালয়ে এই পোর্টালে যুক্ত না থাকে অর্থাৎ তাদের নাম যদি না পাওয়া যায় তাহলে আমরা সরাসরি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা অথবা ওভার বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কারণ পোর্টালে নাম যদি অন্তর্ভুক্ত না থাকে বিদ্যালয়ে তাহলে কিন্তু আবেদন করা যাবে না। আপনার বাড়ির সন্তান যদি ক্লাস 8-এ পড়ে কোনো সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয়ে, অবশ্যই আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার কম হয় তাহলে আপনি আপনার ছেলেকে বলবেন বা আপনার সন্তানকে বলবেন যে এই পরীক্ষার জন্য আবেদন করতে এবং তার জন্য যা যা দরকার আমরা বলে দিলাম। অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।